হিন্দুরাও রাখে না, কারণ হিন্দুরাও জানে ওর নাম রাখলে টানা করতে পারে। হিন্দুরাও জানে ফেরাউন নাম রাখা যাইবে না, ওই ফেরাউন নাম রাখলে ঘরের ভিতরে আগুন লাগতে পারে। কথা হয় না? হিন্দুর বাচ্চাও ফেরাউন নাম রাখে না। মুসলমানের বাচ্চা মাইয়ার নাম তুইছে ওয়ারফা। মাইয়ার নাম কি? ওয়ারফা। আবার কত লেখা আছে, কত শুদ্ধ করিয়া ডাকে ওয়ারফা ওয়ারফা। কত সোরার ঘরের সোরা। তোর মতো মূর্খ, তোর যদি মূর্খ প্রমাণ না করতে পারি এই এলাকা থেকে যাবো না বেটা, তুই একটা জম্মূর্খ। কথা হয় না? ওয়ারফা কি কোনো মুসলমানের মাইয়ের নাম হইতে পারে? মাইয়ের ছেলের নাম তুই রতন, করিও যতন। কথা বল না? মুসলমান ছেলের নাম রতন হইতে পারে? বলেন বলেন, রতন হইতে পারে? কেন রাখছেন আপনি? কি বুঝাইতে চান? আপনি বেমালা লেখাপড়া? আপনি অনেক শিক্ষিত? না না, আপনি সাঁতার লেখাপড়াও না, আপনি একটা মূর্খ মানুষ। কথা বল না? জ্ঞানী মানুষ কোনোদিন মাইয়ার নাম ওয়ারফা রাখতে পারে না। গতকালকে মাহফিলে শুনে আসলাম, মাহফিল কমিটির এক সদস্যের নাম সমীর। কি নাম? বলেন কি নাম? সমীর। আপনাদের জানা থাকলে বলেন, এইটা তো অনুকূল ঠাকুরের ছেলের নাম হইতে পারে? এটা মুসলমানের পোলার নাম হইতে পারে না। মুসলমানের ছেলের নাম হইবে কি? আতাউল্লাহ, ওলিউল্লাহ, মাহমুদুল্লাহ, মুকসিদুল্লাহ, মুহাইমিনুল্লাহ, ওলিউল্লাহ। মুসলমানের ছেলের নাম হইবে রেজাউল করিম, মুমতাজুল করিম, নুরুল করিম, জিয়ন করিম, আল্লাহু আকবার, ফয়জুল করিম, ফজলুল করিম। মুসলমানের ছেলের নাম হইবে হাফিজুর রহমান, হাবিবুর রহমান। কথা কয় না গা? হইবে কি হইবে না? মুসলমানের ছেলে মেয়ের নাম এখন পাল্টাইয়া রাখছে সবুজ। আমরা এলাকায় এই নাম নাই, ছেলের নাম রাখছে সবুজ, আর বাপের নাম হলো গম্বুজ। দুইজন বাপ বেড়া। কথা কন না? এই নাম রাখা যাবে না, কারণ হাদিসের ভিতর আছে নামের তাসির মানুষের উপরেও পড়ে বাবা। আল হাসরের মাঠে যখন আমার মাওলা ডাক দেবে, আব্দুল্লাহ কোথায় ভেসতে যাও? আব্দুল্লাহ কইয়া যখন আমার মাওলায় ডাক দেবে, আমার দয়াল নবীর আব্বায় যাইবে, লগে 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 আমি যাবো, নারায় থাকবে। আইয়াম নিজে যাবো, নিজে নারায় থাকবে। কারণ আমি তো বোকা মানুষ, বলেছিলাম মানুষ বাবা, লেখাপড়া বেশি করি নাই বাবা। যখন নাকি আল্লাহ খাতা ধরে ডাক দেবে, কই আব্দুল্লাহ, আমি তো মনে করছি আমারই ডাকতেছে। আমি মনে করছি কি আমারে ডাকতেছে। আল্লাহ আকবার, ওদিকে আব্বা আমার জানা নাই। আল্লাহু আকবার। দয়াল নবীর বাবার নাম যায় কি? হ্যাঁ বলতে পারেন? নবীর নানার নাম কি? আলেমেরা বলবেন না। নবীর নানার নাম কি বলেন তো দুজন মানুষ? হ্যাঁ আউলাইছে না? আউলাইছে না? নবীর নানার নাম, নবীর নানার নাম হ্যাঁ বলতে পারেন? হ্যাঁ শাকিব খান পূর্ণিমার নাম জানে না মানুষ? জানে না? জানে না? জানে না? বর্তমানে বড় নায়কের নাম কি? কথা বলেন না? শাকিব খান। দয়াল নবীর নানার নাম কি জানো না? নানির নাম জিজ্ঞাসা করলে তো গলায় রশি দেওয়া লাগবে। কথা কয় না গা? আমার দ্বারে জানা আছে, বলবো মানে পরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি জানতে চাই, নবীর 100 নাম আছে, 10টা নাম বলতে পারেন নি কেউ? আছেন? দয়াল নবীর 100 নাম আছে, 100 কয়শো? বলেন কয়শো? 10টা নাম বলতে পারলে আলেমেরা বলতে পারবেন না? আলেম ছাড়া আপনারা বলবেন না? আলেম ছাড়া যদি কেউ বলতে পারে 10টা নামে আমি 100 টাকা দেবো। 100 টাকা কয় কি? এর কোন হিসাব কিতাব আছে? অঙ্ক আছে? মানে 1000 টাকা। আল্লাহ আকবার কর না? 10টা নাম বলা লাগবে অর্থ সহ। বাজান বলতে পারবে না, পেট ভরিয়া ভাত খাইতে পারে। তারেক রহমানের ছোট ভাইয়ের নাম কি? কোকো। তারেক রহমানের ছোট ভাইয়ের নাম কি? আরে ও শুধু কোকো না, আর একটা আছে না ভালো নাম? হ্যাঁ তো এইটা বলেন না, ভালো নাম বলেন না। আমি কুকুরা বলা লাগবে কিতে? বলেন আরাফাত রহমান, কত সুন্দর নাম। কোকো। তারেক রহমান, কত সুন্দর নাম। আল্লাহু আকবার। আল্লাহ। আশিকুর রহমান রিন্টু, কি সুন্দর একটা নাম পিছনে লাগাইতেছে, রিন্টু। সাদিকুর রহমান বল্টু। আর ওই দলের যারা আছে তারা ডাকে বল্টু ভাইয়ের আগমন। আছে কি না? আছে কি নাই? এই নাম চলবে না, নাম বাদ দেওয়া লাগবে। কথা কন না গা? নামের গুণেও পার হইয়া যাবে রে যুবক,
নামের উসিলা পার হইয়া যাবে। যখন নাকি ডাক দেবে আব্দুল্লাহ, আমি তো মূর্খ মানুষ বাজার, বেশি কিছু বুঝি না রে বাবা। আব্দুল্লাহ নাম ডাকতেছে, বলে বুঝবো তো আমারে ডাকতেছে। পিছনে পিছনে দৌড়াইয়া সিরিয়াল দেব, আমার মাওলা তাকাইয়া দেখবে আব্দুল্লাহ নামের লোক লক্ষ লক্ষ হাজির হইয়া গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা কয়েকটারে লাথি মেরে বাইর কর, সিরিয়াল দে বাইর কর। ডাকতেছি একজনারে, এত লোক মানুষ আইছে, বাইর কর বাইর কর। আল্লাহু আকবার। যখন নাকি বাবা আমারে লাথি দেওয়া ধরে, ফেরেশতারা আমার চোখ দিয়ে দর দর করে পানি হইয়া যায়। ডাক দিয়ে বলবো, মালিক ডাইকা নিজে আবার তুমি কেমনে তাড়াইয়া দিলা। এই বলিয়া যখন আব্দুল্লাহ নামের ব্যক্তিগুলা চোখের পানি ফালাইয়া যখন রওনা করবা, আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা দর নামের উসিলায় মাফ করিয়া দেয়। যত আব্দুল্লাহ নামের লোক আছে সব বেহেশতে দিয়া দাও। বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, নামের তাসিরে নামের উসিলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। একজন সাহাবী বেশি সংখ্যক হাদিস বর্ণনা করছে, আলেমেরা 1 সেকেন্ডের মধ্যে নামটা বইলা ফেলাইতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটার নাম বাজান আবু হুরায়রা না, এই লোকটার নাম ছিল আব্দুর রহমান। আমার মাওলার দরবারে দুইটা নাম পছন্দের প্রিয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা নাম হইল আব্দুর রহমান। এই দুইটা নাম মাওলার কাছে বড় পছন্দের। এই আব্দুর রহমান নাম ছিল আবু হুরায়রার বাবা। আবু হুরায়রা বিড়াল পালতো, বিড়াল কোলে নিয়ে থাকতো। আমার দয়াল নবী ডাকতে বলে, আব্দুর রহমান তোমারে আর আমি আব্দুর রহমান ডাকবো না, আমি ডাকবো বিড়ালের আব্বা। আমার দয়াল নবীর পবিত্র জবান থেকে ওই বিড়ালের আব্বা ডাক বের হয়েছে। সারা জগতের মানুষ পড়ে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত হাদিসের যত সনদ পড়বে এই নামটাই আসবে, আল্লাহু আকবার। বর্ণনাকারী বলতে গেলে এইভাবেই আসবে, আবু হুরায়রা আব্দুর রহমান আসবে না, কারণ নবীর মুখ থেকে যা বাইরায় ওইটাই বেড়া সত্য। আমার নবী দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী যাদেরকে বাবা ডাক দিয়ে বলছে, তুমি বেহেশতে যাবা, তুমি বেহেশতে যাবা, তুমি বেহেশতে যাবা। ওমর যাইবে, আবু বকর যাইবে, আলী যাইবে, ওসমান যাইবে, তালহা যাইবে, জুবায়ের যাইবে, 10টা বেহেশতে যাবেই যাবেই। আল্লাহু আকবার। 10 জন, 10 জন, কয়জন কয়জন কয়জন? 10টা লোকের নবী বলছে এই 10 জন নিশ্চিত বেহেশতে যাইবে। আপনাদের মনে কি বলে? নবী যারে সার্টিফিকেট দিয়েছে সে কি বেহেশতে যাইবে? সে কি বেহেশতে যাইবে? তারে বেহেশত থেকে ফিরাইতে কেউ পারে বাবা? আরে কোন নবীর ক্ষমতা নাই। আমার নবী যদি বেহেশতে না যায়, আদম নবীও বেহেশতে ঢুকতে পারবে না। কথা হয় না? আরে পাওয়ারই নাই। নারায়ে তাকবীর। কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই। আল্লাহ আদম সফিউল্লাহ ক্বালু নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইসমাঈল জবিহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালু নাফসি নাফসি, নূহ নবিয়ুল্লাহ ক্বালু নাফসি নাফসি। সকল নবীরা বলবে নাফসি নাফসি নাফসি। একজন নবী বলবে রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হইবে? আমার উম্মতের কি হইবে? আমার সেই উম্মত বাজারে ঘুরে, সেই উম্মতের সাবিরি কত কৌশল করে ডাকলো, আসলো না, আসলো না। ও ফেরেশতারা নামগুলা লিস্টি করিয়া ভালাও। এই যারা আজকে প্যান্ডেলে বসে নাই, জাহান্নামের ভিতরে যেমন বলগুলা খেলোয়াড়েরা দেখবেন মাঠের মধ্যে বল ছড়ায় বাবা, যেই পায় সেই একটা লাথি, যে পায় বলের সেই একটা লাথি, টিপ টিপ করে লাথি মারে বাবা, বলের কোলের মধ্যে ঢুকাইয়া ফেলায়। আমার আল্লাহ কাল হাসরে মাঠে বলবে না পারবান্দারে বলের মতো টিপ টিপ করিয়া লাফাই মারো, টিপ টিপ করিয়া লাথি মারতে 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 একবার আল্লাহ বলবো জাহান্নামের ফেরেশতা না পারবান্দা আমার কোনো কথা শুনে নাই। বরিশাল থেকে আলেমাইনা মাইক লাগাইছি 10টা 12টা কত সুন্দর করে ডাকাইলাম, শুনে নাই। আজকে বলের মতো লাফা লাগতাইতে লাগতাইতে লাথি
লাথি মারতে মারতে টাস টাস করে জাহান্নামে ভালাইয়া দাও। জাহান্নামের আগুনের মধ্যে কইরা বুঝু আমি মাওলা কেমন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা